আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। রাপা রেসিপির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব। টাকি মাছের ঝুড়ি তৈরি করব। আমি চেষ্টা করেছি খুবই সহজভাবে এই টাকি মাছের ঝুড়িটা তৈরি করে দেখাতে। আশা করছি আমার এই টাকি মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন। টাকি মাছের ঝুড়ি তৈরি করার জন্য এখানে আমি 5টি টাকি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি প্যানের মধ্যে 1 কাপের মতো পানি দিয়ে অল্প পরিমাণ লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলোর জালটা মিডিয়াম আঁচে রেখে 7 থেকে 8 মিনিটের মতো মাছটাকে সিদ্ধ করব। মাঝে একবার ঢাকনাটা উঠিয়ে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এই মাছ থেকে পানিটা ফেলবো না। মাছটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন ততটুকুই আপনারা দিবেন, যেন পানিটা না ফেলতে হয়। এবার আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে 7 থেকে 8 মিনিট পরই। এবার মাছটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর কাঁটাটা আমি বেছে নিচ্ছি। আর মাছটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। মাছটা বেছে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঝুড়িটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চুলোর মধ্যে একটি প্যানে 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি একটা কাঁচামরিচ মাছ বরাবর কেটে দিয়ে দিচ্ছি। আর 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আর এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিচ্ছি যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। একেবারেই বেরেস্তা করা যাবে না। কিছুটা লালচে হয়ে আসলেই তখন এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করছি। এবার নেড়ে চেড়ে একটু আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ পানি অ্যাড করব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর মশলা পুড়ে গেলে যে কোনো তরকারির স্বাদটা কিন্তু ভালো আসে না। এবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। যখন তেলটা উপরের দিকে চলে আসবে তখন এখানে আমি মাছটা অ্যাড করছি। এবার ভালো করে মাছটাকে মশলার সাথে মিশিয়ে নেব। মশলার সাথে মাছটা মেশানো হয়ে গেলে এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করছি। এর আগে কিন্তু আমি পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করেছিলাম, আর লবণ অ্যাড করিনি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো অপেক্ষা করছি। এবার ঢাকনাটা উঠিয়ে কাঁচামরিচ অ্যাড করব। আর কাঁচামরিচগুলোকে মাছ বরাবর কেটে দিয়ে দিয়েছি। আর এখানে 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করব। অবশ্যই এই সময়ে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করবেন। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা কুচি অ্যাড করলে যে কোনো খাবারেরই স্বাদটা অনেক ভালো আসে। আর যারা ধনেপাতা কুচির স্মেলটা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন সব কিছুর স্মেলটা এর মধ্যে রয়ে যায়। বেশ, তৈরি হয়ে গেল আমার টাকি মাছের ঝুড়ি। এর কালারটা দেখে বুঝতে পারছেন কতটা স্বাদ হবে। খুবই সহজভাবে এই টাকি মাছের ঝুড়িটা আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আমার এই টাকি মাছের ঝুড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।